যে ডিলে হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে এই অঞ্চল দিয়ে কলকাতা পুরসভার জলের লাইন গেছে, পিএসসির বিদ্যুতের লাইন গেছে এবং এই জায়গার বিভিন্নভাবে মাটির যে ধারণ ক্ষমতা অর্থাৎ পিলার গুলো ধরে রাখার জন্য মাটির যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু অনেকটা কম অন্যান্য জায়গা থেকে। এবং যে কারণে বারবার করে কেএমডিএর ইঞ্জিনিয়াররা যে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দ্রুত কাজ শেষ করতে হবে, সেই সময় কেএমডিএর ইঞ্জিনিয়াররা 2 মাস আগে ওখানে গিয়ে একটা নিজেরা পুরো খতিয়ে দেখেন বিষয়টা। তখনও কিন্তু দেখা যায় যে এই জায়গায় মাটিতে কাজ করার একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঠিক কি কারণে ভেঙে পড়েছে সেটা পুরোটাই তদন্ত করছেন ইঞ্জিনিয়াররা, তারা ইতিমধ্যেই ঘটনা। দেবারতী, ধন্যবাদ। দেবারতী ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কোয়েল, ইতিমধ্যে আমরা যেটা আরো একবার জানিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। খড়গপুর থেকে তার প্রচার স্থগিত রেখে তিনি হেলিকপ্টারে এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এসেছেন ঘটনাস্থলে, এসে তিনি কিন্তু তদারকি শুরু করেছেন। যেভাবে এর আগেও এরকম বড় ঘটনা ঘটলে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে, এখানে একেবারে স্পটে তিনি পৌঁছে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে, কারণ এই এখন যেটা সবচাইতে বড় সমস্যা যে ট্রেনগুলো রয়েছে তা দিয়ে কিন্তু যে বড় বড় যে ইগুলো ভেঙে পড়েছে সেগুলোকে এখনো সরানো যাচ্ছে না। ফলে 16 খানা বড় ট্রেন আনা হচ্ছে এবং ইতিমধ্যেই সমস্ত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে যা ট্রেন আছে এবং দমকলের গাড়ি আছে সেগুলোকে ঘটনাস্থলে আনতে এবং হাসপাতালগুলোকে এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এমার্জেন্সি ওয়ার্ড চালু করতে, পিজি থেকে শুরু করে মেডিকেল কলেজ, যেখানে যাতে এই ধরনের পেশেন্টদেরকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু করা হয়। মেডিকেলকে তিনি নির্দেশ দিয়েছেন যেহেতু এখান থেকে সবচেয়ে কাছে হবে মেডিকেল এবং বারবারি রিলিফ সোসাইটি, দুটো হাসপাতালেই বাড়তি চিকিৎসকদের ডাকা হয়েছে যাতে যে কোনো ভাবে যেভাবেই পেশেন্ট যেখানে ঢুকুক না কেন সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা করা হয় এবং এইগুলোকে খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো পেশেন্টের, যেহেতু ম্যাক্সিমাম পেশেন্টের মাথায় ইনজুরি রয়েছে, তাই জন্য যদি উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি একটি এক গুরুতর জখম ব্যক্তি, তাকে নিয়ে আসা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। এর পাশাপাশি একটি গাড়িকে তোলা হচ্ছে। উজ্জ্বল বলো প্লিজ। উজ্জ্বল বলো প্লিজ। কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মৌপিয়া উজ্জ্বলের সঙ্গে আমাদের, এবং দীর্ঘক্ষণ আমরা দেখেছি, দর্শকদের দেখাচ্ছিলাম এই গাড়িটি দীর্ঘক্ষণ ওই ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল এবং তারপর অবশেষে এই গাড়িটিকে তোলার চেষ্টা করা হচ্ছে ক্রেন দিয়ে। গাড়িটির মধ্যে হয়তো গাড়ির সওয়ারিরা যারা রয়েছেন তারা আটকে থাকতে পারেন। এবং স্বভাবতই এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মৌপিয়া তুমি এর আগে উল্লেখ করলে, আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন এখনো পর্যন্ত মনে করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে যাত্রী বোঝাই মিনিবাস আটকে থাকতে পারে, এমনটা এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। কিন্তু পুরোটাই নির্ভর করছে ট্রেন আসার উপর, ট্রেন কিভাবে কাজ করে, আরো বাড়তে পারে। যদি সত্যি সত্যি প্রত্যক্ষদর্শীদের দাবি মতো একটি যাত্রী বোঝাই মিনি বাস সেটা এর মধ্যে থাকে। যদিও মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি নিজে তদারকি করছেন যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। ইতিমধ্যেই সমস্ত সরকারি হাসপাতালগুলোতে ইমার্জেন্সি চিকিৎসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি এই সমস্ত এত গুরুতর মানুষদের যাতে চিকিৎসার সুব্যবস্থা করা যায়। মুখ্যমন্ত্রী নিজে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ইতিমধ্যে মেট্রোর তরফ থেকে ট্রেন দিয়ে সাহায্য করার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা মেডিকেল কলেজে একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে মানুষ যারা আটকে ছিলেন তাদের নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং যাদের নিয়ে আসা হয়েছে তারা গুরুতর জখম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত হাসপাতালকে সেখানে তাকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। সরাসরি চলে যাচ্ছে প্রীতম, তোমার কাছে কি পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরো। হ্যাঁ, ক্যামেরাটা আমাকে ফলো করবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে কে আছে অ্যাঙ্কার? আপাতত আমরা যে ব্রিজটার তলায় দাঁড়িয়ে আছি ঠিক সামনে তুমি দেখতে পাবে সামনের ব্রিজটা ভেঙে পড়েছে এবং এই ব্রিজটাও খতরনাক, এখনো পর্যন্ত মারাত্মক অবস্থায় রয়েছে এবং এখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে পুরোপুরি এই তুমি সামনে যেখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মোড়, ব্রিজের ঠিক নিচে আমরা রয়েছি এবং এই ব্রিজটা যেখানে ভেঙে পড়েছে ব্রিজের পাশে 2 নম্বর বিল্ডিং যেটা, সেই বিল্ডিং পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। কারণ প্রশাসনের যারা রয়েছেন, যারা উদ্ধার কার্য করছেন, তারা ভয় পাচ্ছেন যে এই পরে এখানে কালকে এটা ঢালাই হয়েছে
কিন্তু এখানকার এই যে ব্রিজটা রয়েছে যেটা ভেঙে পড়েছে সেটাকে সরানোর কাজ, সেটাকে কাটার কাজ করতে গেলেও আশপাশের যে বিল্ডিং 2 নম্বর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রীতম, তোমার কাছে আমরা যাব, স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে? ইমার্জেন্সির ভেতর নয়, ইমার্জেন্সির বাইরে, ইমার্জেন্সির বাইরে যোগাযোগ আবারও বিচ্ছিন্ন। ইমার্জেন্সির ভেতরে ছবিটা সুতরাং বোঝা যাচ্ছে। পড়তে পড়তে প্রতি মুহূর্তে সংখ্যা বাড়ছে মেডিকেল কলেজে আহতদের। ইতিমধ্যেই ঘটনার পর যে 1 ঘন্টা সময় পেরিয়েছে তার মধ্যে 15 জন আহতকে আনা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। এবং মেডিকেল কলেজের ছবিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, হাসপাতালের ঠিক বাইরে এইরকম হাজার হাজার মানুষ তাদের জমায়েত। ইমার্জেন্সির মধ্যে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর কনফার্মেশন পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা সব মিলিয়ে শুধুমাত্র মেডিকেল কলেজে যে সমস্ত আহতরা এসেছেন সেই সংখ্যাটা কমপক্ষে এখনো পর্যন্ত 15। ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে এই ছবি। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকেই। একদিকে যেমন যুদ্ধকালীন তৎপরতায় এমার্জেন্সির ভেতরে কমপক্ষে 15 জন চিকিৎসক, জুনিয়র ডাক্তাররা, নার্সরা মিলে চিকিৎসা করছেন গুরুতর আহতদের। হাসপাতালের ঠিক বাইরে কিন্তু কান্নার রোল উঠেছে, যেখানে অসংখ্য আহত মানুষজনের পরিজনরা তারা একের পর আসছেন এবং অনেকে খুঁজে পাচ্ছেন না নিজের পরিজনরা, তারা ধ্বংসস্তূপের মধ্যে। ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি, কোয়েল যে ব্রিজটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সে কারণে আমাদেরকেও যারা এখানে রয়েছেন, এখানকার মানুষজন এবং লোকাল যারা রয়েছেন, যারা উদ্ধার কাজে নেমেছেন, তারাও আমাদের সবাইকে সরিয়ে দিচ্ছেন, আমাদেরকেও এখান থেকে সরে যেতে বলছেন। কোয়েল। প্রীতম, স্থানীয়রা রয়েছেন যারা দেখেছেন আজকে এই ভয়াবহ ঘটনা, কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে বরখাস্ত করার দাবি তুলেছেন। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। বিক্রম, বিক্রম কি আমার কথা শুনতে পাচ্ছ? বিক্রমের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি শোকস্তব্ধ পরিজনরা তারা এসে পৌঁছেছেন হাসপাতালে। কোয়েল, অত্যন্ত মর্মন্তুদ এই ছবি একেবারে। এবং আজকে যে জায়গায় মধ্যে এই ঘটনাটি ঘটেছে একেবারে ব্যস্ততম এলাকা, উইকডেজ, অফিসে যারা গন্তব্যস্থলের জন্য বেরোন তারা সেখানে জমায়েত থাকেন, সেখানে অটো স্ট্যান্ড থাকে, ট্যাক্সি স্ট্যান্ড থাকে এবং সেই জায়গায় আজকে এই মর্মান্তিক ঘটনা আমরা দেখেওছি। ট্যাক্সির মধ্যে আটকে রয়েছেন, ট্যাক্সি চালক 2টো ট্যাক্সির মধ্যে আটকে রয়েছেন, হয়তো তার প্রাণ রয়েছে। ইমিডিয়েটলি বার করা প্রয়োজন। কোয়েল, আনফরচুনেটলি এখন অবধি ঘটনার পর 2.5 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখন অবধি বের করা সম্ভব হচ্ছে না এবং যেখানে শক্তিশালী ট্রেন এসে পৌঁছবে আমরা আশা করছি, কিন্তু এর আগে যে ট্রেনটি এসে পৌঁছেছে সেটা এই কাজ করে উঠতে পারেনি। কোয়েল, গ্যাস কাটার দিয়ে কেটে তারপর ট্রেন দিয়ে তোলার একটা ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যেটা অত্যন্ত সময় সাপেক্ষ। নিশ্চয়ই। এবং যদিও ইতিমধ্যেই মেট্রো 17টি ট্রেন পাঠিয়েছে এবং একটি ঘটনাস্থলে বিক্রম দাসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। বিক্রম, আমরা জানতে পারছি যে অধীর রঞ্জন চৌধুরী ফিরহাদ হাকিমকে বরখাস্তের দাবি তুলেছেন, কি বলেছেন তিনি? দেখো, এই মুহূর্তে আমি একদম আপডেট পরিস্থিতি জানিয়ে রাখবো। একদিকে কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্রম আসবো প্লিজ। ये घटना हुआ 12:20 से 25 मिनट के भीतर में, ठीक है। रात को ढलाई हुआ था ब्रिज और सुबह में एकदम नॉर्मल था, जैसे नॉर्मल आता नॉर्मल था ब्रिज। पब्लिक आ रहा था, जा रहा था, स्कूल के लड़के लोग, यात्री लोग, यहाँ पर गाड़ी पार्किंग सब कुछ सही था। 12:30 बजे हमारा जूस पीने का इच्छा हुआ था, ठीक है। तो संजोग से मेरा पार्टी आ गया, हम नीचे नहीं उतरा और उसी समय ब्रिज गिरा और सैकड़ों आदमी इस पर दबा हुआ। हम लोग का आशंका, हम लोग को लगता है बहुत आदमी दबा हुआ इसमें है, ठीक है। और ये है 2 नंबर काली कृष्णा टेक्नोलॉजी, एक चिराने वाला हाउस। हाँ, कलेजा हिल गया, लेडीज तो रोने लगा। এই মাকানটা পুরো এখন পুলিশ বলে পুরো ভ্যাকেন্ট করতে, আমরা বাড়িটা পুরো ভ্যাকেন্ট করছি আস্তে আস্তে। সবাইকে নিয়ে আছে, বুড়ো আছে, বুড়ি আছে, বাচ্চারা আছে, সবাইকে তুলে আমরা পাঠাচ্ছি অন্য জায়গা। কি অবস্থা? 4খানা বডি এখানে বের করেছে, আমি সামনে ছিল।
আর এখন এরা বিম বেরোবে তাহলে অনেক বড়ি হতে পারে। বাড়িটা হিলে গেল, একদম নড়ে গেছে বাড়িটা। আমরা কল্পনা করতে পারিনি যে হাদসাটা হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। हाँ, अब प्रशासन से हम लोग चाहते हैं जो इंजीनियर बनाया वो कहाँ है, आम पब्लिक पर तो एक्शन हो जाता है। जो इंजीनियर बनाया, जो कारपोरेशन अधिकारी वो लोग कहाँ है, वो लोग का गिरफ्तारी होना चाहिए जिनका उनका जैसे ही हम यहाँ पे खबर हुआ, जैसे ही खबर आया है, जैसे ही खबर आती है हम लोग 10 मिनट के अंदर दौड़ के आए। भैया जिस हिसाब का यहाँ पे कंडीशन देखे विश्वास नहीं कीजिएगा कि आज अगर हमारे वहाँ पे घर के अगर कोई माँ बहने होते तो क्या हाल होता था। आज जिनके घर में जो अवस्था हुआ दादा, आज बोल नहीं जाता दादा कि उनके घर में उनके परिवार में क्या बीत रहा होगा दादा। यहाँ आते ही दादा हम लोग आपने देखा है क्या क्या है यहाँ पे दादा सर आप देख देखते किस हिसाब से मैंने अंदर में हमारे कुछ और भी भाई लोग तब अंदर ढुके वहाँ पे कम से कम 4 लाशों को हम लोग निकाले। 4 लाशों को निकालने के बाद अभी भी अंदर में अभी भी दो लाशें अभी भी है, 2 लाश अभी भी निकालने में बहुत प्रॉब्लम हो रही है। और उम्मीद आशंका जताया जा रहा है कि उधर में जो है आपका वहाँ जो जाली के वहाँ पे अभी भी एक महिला वहाँ पे फंसी है, जिंदा है, इसका हमको उम्मीद है सर। मैं वहाँ निकालने में बहुत प्रॉब्लम हो रहा है। हम चाहते हैं कि और भी हमारे जितने भी है सिविल डिपार्टमेंट के हो चाहे जितने भी हो वो आके यहाँ पे कोशिश करे, हम लोग का हेल्प करे, मदद करे। এলাকার যারা ইয়াং ছেলে তারা পর্যন্ত তারা নেমে পড়েছেন উদ্ধার করার জন্য, কারণ তারা থাকতে পারেন, তারা নিজের চোখে দেখেছেন। আপনারা आप लोग तो आप এখানেই তো ছিলেন, আপনারা কাজে নেমে পড়েছেন। আমরা বিগত 15 বছর ইতিমধ্যে মারোয়ারি রিলিফ সোসাইটিতে কোয়েল অন্তত 40 জনকে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ হতাহতের সংখ্যা সেটা ক্রমশ বাড়তে পারে এই আশঙ্কাটা রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যে সবচেয়ে উদ্বেগের যে ঘটনার পর 3 ঘন্টা প্রায় কাটতে চললো, কিন্তু এখনো অবধি উদ্ধার কাজ সেটা ঠিকভাবে শুরুই করা যায়নি। কারণ এই যে বিরাট টন ওজনের যে কংক্রিটের বিম সেগুলো তোলার ব্যবস্থা এখনো অবধি করা যায়নি। এখন অপেক্ষা যে মেট্রো কর্তৃপক্ষ যে ট্রেনগুলিকে পাঠাচ্ছে সেগুলি এসে এই কংক্রিটের বিম তুলতে পারে কিনা, এবং কোয়েল এই কংক্রিটের বিম ওঠার পর কি পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে সেটা এখনো অবধি কিন্তু কেউ জানে না। একেবারেই তাই। এবং সবথেকে অসহায় লাগছে যখন এই সাধারণ মানুষ যারা নিজেরা হাত লাগিয়েছেন ঘটনার পরপরই এবং তারা দেখতে পাচ্ছেন যে মানুষরা হয়তো প্রাণে বেঁচে আছেন কিন্তু বের করতে পারছেন না, অসহায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, কি এখন লাস্ট আপডেট কি উদ্ধার কার্যের? ঋত্বিকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তার কাছে যাবো। কোয়েল, সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আশু ক্রেন আনার ব্যবস্থা করে এই কংক্রিটের বিম তোলা, যাতে এখনো অবধি যে প্রাণের স্পন্দন এখনো পাওয়া যাচ্ছে কারো, এবং অত্যন্ত আনফর্চুনেট কখন একটা হাত বেরিয়ে আসছে বাঁচার আকুতি করছে কোয়েল। এবং তারপর আমরা দেখছি স্থানীয় মানুষ তারা জল দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, লাস্ট আপডেট কি? দেখো এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। ব্রিজের ভেঙে পড়া অংশকে তোলা সম্ভব হয়নি। যারা নিচে আটকা পড়েছিলেন তারা একই রকম ভাবে আটকা পড়ে আছেন। একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, একটা চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে। এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবেই পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভবপর হয়নি। যে গাড়িগুলো চাপা পড়ে গেছিল তার মধ্যে গোটা 2-1 গাড়িকে তোলা সম্ভব হয়েছে, কিন্তু এখনো অধিকাংশ গাড়ি কিন্তু ব্রিজের নিচে চাপা পড়ে আছে, যেগুলিকে তোলা যায়নি। যারা রয়েছেন এখানে স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার করতে হাত লাগিয়েছেন, তারা সাহায্য করছেন উদ্ধারকারী দলকে। তার পাশাপাশি আধা সামরিক বাহিনীর জওয়ানরা, কলকাতা পুলিশের লোকজন, কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক দল নিয়ে আসা হয়েছে, তারাও এখানে রয়েছেন। সবাই মিলে চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মোটেও বলা যায় না যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে গেছে গোটা বিষয়টা। সন্দীপ, যে ট্রেন আসার কথা ছিল এখনো পর্যন্ত সেই ট্রেন আসার ব্যাপারে কতদূর কি জানা যাচ্ছে? একটি ট্রেন এসে পৌঁছেছে, সেই ট্রেনটিকে চিতপুরের দিক থেকে নিয়ে আসা হয়েছে। চিতপুরের দিক থেকে সেই ট্রেনটিকে লাগিয়ে সেই ট্রেন দিয়ে কাজ চালানো হচ্ছে। অন্যদিকে ব্রিজের আরেকটি অংশ যেটা ভেঙে পড়েছে সেই অংশটা রবীন্দ্র সদনের দিক থেকে, সেখান থেকে আরেকটি ট্রেন আসার কথা, কিন্তু সেই ট্রেন এখনো এসে পৌঁছায়নি। উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ট্রেন ছাড়া কোনোভাবেই এই উদ্ধার কাজ শেষ করা যাবে না, এমনটা কিন্তু বোঝাই যাচ্ছে। সন্দীপ, ঘটনার পর তো প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখন অব্দি একটা শক্তিশালী ট্রেন আনা গেল না। কোথাও কি এই শহরে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে একটা বড় ফাঁকের দিক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের এই দুর্ঘটনা? দেখো, অবশ্যই এই শহর যে বিপর্যয় মোকাবিলার জন্য আদৌ নয়,
সেটা কিন্তু বলে দেওয়া যায়, কেননা এতক্ষণ হয়ে গেলে একটা ঘটনার পর